অক্ষয় তৃতীয়াকে সনাতন ধর্মে একটি বিশেষ উৎসব বলে মনে করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতেই অক্ষয় তৃতীয়া বলা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো এবং গণেশের পুজো করা হয়ে থাকে। এই দিন সোনা রূপা কেনা হয়ে থাকে। পৌরাণিক গ্রন্থ অনুযায়ী এই দিন করা শুভ ও ধর্মীয় কাজ দীর্ঘস্থায়ী হয়। অক্ষয় তৃতীয়ায় সূর্য ও চন্দ্র উভয়ই তাদের উচ্চ রাশি বৃষতে অবস্থান করে, তাই তাদের সম্মিলিত আশীর্বাদ ফল অক্ষয় হয়। অক্ষয় মানে যার ক্ষয় হয় না। এই তিথিতে করা কাজের ফলেরও ক্ষয় হয় না বলে বিশ্বাস করা হয়। তবে পাশাপাশি মনে রাখবেন, এই দিন যদি কোনো পাপ কর্ম করেন, কোনো অপকর্ম করেন, তাহলে কিন্তু তারও শাস্তির কিন্তু কোনো ক্ষমা হবে না। তাই এই দিনটা খুব সতর্ক থাকবেন। এবার বলি যে সমস্ত মেয়েদের বা ছেলেদের বিয়ের কথাবার্তা চললো কিছুদিন, এগুলো তারপরে বিয়েটা কোনো কারণে ভেঙে যাচ্ছে। এরকম বহু মানুষের হয়, মানে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, মনের মতো ছেলে বা মনের মতো মেয়ে খুঁজে পাচ্ছেন না। তো এদের ক্ষেত্রে যারা অবিবাহিত ছেলে মেয়েদের জন্য, যাদের বিয়েটা খুব তাড়াতাড়ি, মানে যারা বিয়ে করতে চাইছে না, তাদের জন্য বলছি, যে কাজটি, যে উপায়টি করবেন সেটা হচ্ছে আপনাদের বাড়ির সামনে যে কোনো দুর্গা মন্দিরে চলে যাবেন। দুর্গা মন্দিরে যখন যাবেন, আমি পুজোর সময়টা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, চেষ্টা করবেন ওই সময়ের মধ্যে যেতে, বা ওই দিনটা যেহেতু শুভ দিন, যে কোনো একটা সময় চলে গেলেই হবে। অর্থাৎ মায়ের যখন পুজো হয় সেই সময় গেলেই হবে। জেনে নেবেন যে কখন মায়ের পুজো হয়। এবার টোটকাটা হচ্ছে এরকম যে আপনার জন্ম তারিখ যদি হয় 5, তাহলে 5টা গোলাপ নেবেন। যদি হয় 9, তাহলে 9টা গোলাপ নেবেন। যদি হয় 1, তাহলে একটাই গোলাপ নেবেন। এইবারে তার সাথে গোলাপ জল নেবেন এবং একটা সিঁদুরের কৌটো নতুন কিনে নিয়ে যাবেন। গিয়ে সেটা মাকে অর্পণ করবেন এবং এই অর্পণ করার পরে সিঁদুরটা পুরোহিত মশাইয়ের কাছ থেকে চেয়ে নেবেন। নিয়ে নিজের হাতে আপনি অনামিকায়, ডান হাতের অনামিকাতে লাগিয়ে নিজের কপালে একটা টিপ পরবেন। পরে বাড়িতে নিয়ে আসবেন। যদি অবিবাহিত মহিলা হন, মেয়ে হন, তাহলে ওটা সেদিন আপনি খুব সুন্দর করে হলুদ কাপড়ে মুড়িয়ে বা লাল কাপড়ে, মানে শুদ্ধ কাপড়ে মোড়াবেন। মুড়িয়ে সেটা আপনি আপনার সঠিক জায়গায় রাখবেন, যেখানে সাধারণত কোনো রকম অসুচি অবস্থায় হাত পড়ে না। তো এটা আপনার বিয়ের সময়, মানে বিয়ের যখন আপনি শ্বশুর বাড়ি যাবেন তখন নিয়ে যাবেন। নাম্বার 1। সেই দিন আর একটাও কাজ করবেন সাথে সাথে, যেটা হচ্ছে মাকে, মা দুর্গাকে অবশ্যই ছাতু ও কাটিং মিছরি দান করবেন এবং জলের বোতল দান করবেন। এবং যখন আপনি মন্দির থেকে বেরিয়ে আসছেন, মন্দিরের বাইরে কাউকে না কাউকে আপনি অবশ্যই পেয়ে যাবেন, যাকে আপনি সেদিন একটা মিনারেল ওয়াটারের বোতল, তার সাথে মিষ্টি দান করবেন। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। এইবারে এই কাজটি, সেম কাজটা ছেলেরাও করবেন, যাদের, যে সমস্ত ছেলেদেরও বিয়ের কথা হচ্ছে বা এগোচ্ছে না, মনের মতো মেয়ে পাচ্ছেন না, তাদের জন্য। এবারে তারা কি করবেন, যে আপনি সেই আপনার হাতের, ডান হাতের অনামিকাতে সিঁদুর লাগিয়ে আপনি নিজের কপালে দিলেন এবং সেই সিঁদুরটা নিয়ে সেই সুরক্ষিত জায়গায় রেখে দেবেন। যেদিনটা আপনার বিয়ে হবে, বিয়ের দিন কিন্তু সিঁদুর দানের সময় এই সিঁদুরটা ব্যবহার করতে পারেন, বা আপনার বৌমা, মানে আপনার বউ যখন বাড়িতে আসছে সেই সময় কিন্তু আপনার বউকে এই সিঁদুরটা পরতে দিতে পারেন। এবং অবশ্যই সেই দুর্গা মন্দিরে কিন্তু বিয়ের পর গিয়ে পুজো দিয়ে আসবেন। আর যারা বিবাহিত মহিলা, তাদের দাম্পত্য জীবন আরো দীর্ঘ করার জন্য, সুন্দর সুস্থ বৈবাহিক জীবন যাপন করার জন্য এই টোটকাটা কিন্তু আপনারাও করতে পারেন। আপনাদের ক্ষেত্রে কি হবে, আপনারা প্রতিদিন এই সিঁদুরটা পরবেন এবং যখন সিঁদুরটা প্রায় শেষ হয়ে আসবে তখন আবার মায়ের মন্দিরে যাবেন, গিয়ে এইভাবেই মাকে সিঁদুর দান করে সেই সিঁদুরটা নিয়ে আসবেন।